জয় মহাকাল। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, দুই চোখে দুই জলের ধারা, গঙ্গা যমুনা। এটা কার লেখা? আমি একটু ধামাকা দিচ্ছি, জয় মহাকাল। ভাই তোমরা এই কোশ্চেনগুলো দেখো, ভাই দেখো, এই কোশ্চেনগুলোর মধ্যে আসবে আসবে আসবে, এইটুখানি গ্যারান্টি দিচ্ছে সন্দীপ স্যার। আজকে আবারও চলে আসলাম তোমাদের কাছে এইচএস সাজেশন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ডিমান্ড করছিলে ইতিহাসের এমসিকিউ যে প্রশ্নগুলি আনার জন্য, অর্থাৎ মাল্টি চয়েস কোশ্চেন আনার জন্য। তো আজকে আবারও অনেক রিকোয়েস্টের ফলে স্যার আবারও আমাদের সামনে আসলো। প্রত্যেকটা প্রশ্ন যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবেই 100% অথেন্টিক, সেই প্রশ্নগুলি স্যার আজকে তোমাদের জন্য নিয়ে এসে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর এর পাশাপাশি তোমরা প্রত্যেকে খাতা পেন বের করে ফেলো। স্যার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন তো কন্টিনিউ করে তোমাদেরকে বলবেই। এর পাশাপাশি তোমরা যদি এখনও আমাদের যে স্পেশাল হোয়াটসঅ্যাপ এইচএস সাজেশন গ্রুপে যদি যুক্ত হয়ে না থাকো, যেটা কিনা নাম দেওয়া আছে এইচএস সাজেশন 2025, ওখানে যদি এখনও তোমরা যুক্ত না হয়ে থাকো, প্রত্যেকে এক্ষুনি যুক্ত হয়ে যাও। কারণ হচ্ছে প্রচুর সংখ্যক বাঙালির প্রত্যেকটা ভাই বোন কিন্তু সেখানে যুক্ত হয়ে যাচ্ছে। তোমরাও মিস করো না, প্রত্যেকে যুক্ত হয়ে যাও। কারণ সেখানে প্রচুর সংখ্যক একটা মানে অনেকে হয়তো জানি না হিংসে করে ওটা ডিলিট করে দিয়েছে কিনা জানি না, সেখানে প্রায় 1000-এর উপরে কিন্তু গ্রুপের সদস্য হয়ে গেছিলো। তো আমরা চাচ্ছি নতুন করে আরও একটা গ্রুপ খুলেছি, আরও প্রয়োজনে আরও 10টা গ্রুপ খুলবো, কোনো চিন্তা নেই। তোমরা প্রত্যেকে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ তোমাদের প্রত্যেক দিনের আপডেট দেওয়ার জন্য সেই গ্রুপটা খোলা হয়েছে। এবং এর পাশাপাশি পিডিএফগুলো দেবো, যেগুলো এর পাশাপাশি আরও অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদের প্রয়োজনীয় হেল্পফুল ভিডিও বা পিডিএফ যাই বলো না কেন তোমরা সেখানে কিন্তু অবশ্যই পাবে। প্রত্যেকে যুক্ত হয়ে যাও। এর পাশাপাশি স্যার আজকে তোমাদের টোটাল বিষয় নিয়ে আলোচনা করবে এক্ষুনি। তো স্যারকে আমি রিকোয়েস্ট করব, যেহেতু স্যার কিন্তু দীর্ঘদিনের প্রায় 15 বছর অভিজ্ঞ একটা শিক্ষক, স্যারের এসব বিষয়ে একদম নখদর্পণ সমস্ত বিষয়ে, তাই স্যার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য দেবে, প্রত্যেকটা কিন্তু হাই ইম্পর্টেন্ট। তাহলে চলো স্যারের কাছ থেকে সমস্ত বিষয়টা শুনেও নেওয়া যাক। তাহলে চলো শুরু করা যাক। স্যার তাহলে শুরু করি স্যার। অবশ্যই স্যার। হ্যাঁ, তো তোমাদের রিকোয়েস্টে ভাই, তোমরা প্রচুর রিকোয়েস্ট করছিলে এমসিকিউ নিয়ে আসার জন্য, এসিকিউ নিয়ে আসার জন্য। তো তোমাদের জন্য আমি গত 2 দিন ধরে খেটে আমি এমসিকিউ তৈরি করেছি, প্রচুর ইম্পর্টেন্স, পরীক্ষায় একদম অথেন্টিক আসার মতো। আমি তোমাদেরকে সিওরিটি দিয়ে একদম অথেন্টিক ভিডিও হবে, এটা অথেন্টিক কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, যেগুলো পরীক্ষায় 100% আসার মতো। ঠিক আছে, তো শুরু করছি আজকে এমসিকিউ। আমি এমসিকিউগুলো শুরু করছি, তোমরা এমসিকিউগুলো শোনো ভালো করে, বারবার ভিডিওটা দেখো এবং প্রয়োজনে খাতায় নোট করে নাও, নোট করে নিয়ে বারবার পড়ো। একই ভিডিও বারবার পড়ো, বারবার পড়তে পড়তে এমনিই হয়ে যাবে। পরীক্ষার বেশি দিন বাকি নেই। আমি এমসিকিউ সেরকম বেশি দেবো না, কিছু অথেন্টিক কিছু এমসিকিউ দেবো, যেগুলো পড়লে তোমরা আশা করি প্রচুর কমন পাবে। দেখো আমরা শুরু করছি আজকের। মেনলি ছোট্ট করে স্যার মাঝখানে কথা বলছি যে স্যার কিন্তু কালকে রাত্রে ঠিক মতন ঘুমায়নি তোমাদের এই নোট মানে সমস্ত জিনিস কালেকশন করার জন্য। তো স্যার এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছে, তোমরা প্রত্যেকে নোটও করে রাখবে। হ্যাঁ স্যার, আমি গত 2 দিন ধরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে সব কিছু কোশ্চেন টেস্ট পেপার অ্যানালাইজ করে আমি কিছু কোশ্চেন সাজেস্টিভ কিছু এমসিকিউ কোশ্চেন এনেছি, যেগুলো পরীক্ষায় আসার মতো। ভাই তোমরা কটা কোশ্চেন দেখো, এই চ্যানেলকে বিশ্বাস করো, তোমাদের লস হবে না, লাভ হবে। দেখো তোমরা, আমি একটু ধামাকা দিচ্ছি, জয় মহাকাল। তো শুরু করছি আজকের কিছু সাজেস্টিভ এমসিকিউ নিয়ে। দেখো তোমাদের বলি, এমসিকিউ সাজেস্টিভ বলে কিছু হয় না, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে খুঁটিয়ে পড়তে হয়। তবুও আমার বিশ্লেষণে কটা কোশ্চেন আমি বুঝতে পারলাম যে এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য শুরু করছি আজকের এমসিকিউ ভিডিও। মন দিয়ে বারবার ভিডিওটা রিভাইজ করে দেখো, কটা কোশ্চেনের মধ্যে আশা করি তোমরা প্রচুর কোশ্চেন কমন পাবে। দেখো আমাদের শুরু করছি প্রথম। মিথ শব্দটি এসেছে মিথস থেকে, এটি একটি কি শব্দ? গ্রিক শব্দ। মনে রাখবে, মিথ শব্দটি এসেছে মিথস থেকে, এই শব্দটি একটি গ্রিক শব্দ। জীবনের জলসাঘরে, এই আত্মজীবনীটি কার লেখা? এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। জীবনের জলসাঘরে, এই আত্মজীবনীটি কার লেখা? তোমরা জানো সবাই, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, দুই চোখে দুই জলের ধারা, গঙ্গা যমুনা। এটা কার লেখা? মান্না দে। গানটা নিশ্চয়ই শুনেছো তোমরা, মান্না দের লেখা। উত্তম আশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন বার্থালোমিউ দিয়াস। মশলার দ্বীপ বলা হয় ইন্দোনেশিয়াকে। তোমরা জানো দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে, কিন্তু মশলার দ্বীপ কাকে বলা হয়? ইন্দোনেশিয়াকে। তারপরে কোশ্চেন দেখো, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল কত সালে বলো তো তোমরা? বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। ফোর্ট উইলিয়াম দুর্গ 1700 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ 1800, ফোর্ট উইলিয়াম দুর্গ 1700। শুদ্ধি আন্দোলন শুরু করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বিশ্বলিঙ্গম পান্তুলুকে। নেক্সট কোশ্চেন, কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা কে ছিল? সান ইয়াত সেন। কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা কে? সান ইয়াত সেন। রেগুলেটরি আইন পাশ হয় কত সালে? 1773 সালে। রেগুলেটরি আইন পাশ হয় কত সালে? 1773 সালে।
মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তানের দাবি করা হয়েছিল? লাহোর। মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তানের দাবি করা হয়েছিল। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1916 সালে। লখনৌ চুক্তি মনে রাখবে 1916। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? রামসে ম্যাকডোনাল্ড। মনে রাখবে রামসে ম্যাকডোনাল্ড। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, বলো তো কারা? কে ছিলেন না? ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। অপশান থাকবে, অপশানের মধ্যে তোমরা জানো যে ক্যাবিনেট মিশনের সদস্য ছিল কারা কারা? ক্যাবিনেট মিশনের সদস্য ছিল কারা কারা? স্টাফোর্ড স্টিভস, এভি আলেকজান্ডার, প্যাট্রিক লরেন্স। তাহলে ছিল না কে? এই তিনজন বাদে যে ব্যক্তির নাম থাকবে তিনি হবেন। নাও অর নেভার পুস্তকটি কার লেখা? চৌধুরী রহমত আলী। ন্যাটো জোট গঠিত হয়েছিল কত সালে? 1949 সালের 4 এপ্রিল। জেনারেল নেগুইভ কোন দেশের সেনানায়ক ছিল? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। জেনারেল নেগুইভ কোন দেশের সেনানায়ক ছিলেন? উত্তর হবে মিশর বা ইজিপ্ট। সুয়েজ খাল জাতীয়করণ করেন কে? সুয়েজ খাল জাতীয়করণ করেন কে? উত্তর নাসের, 1956। নিয়ন্ত্রিত গণতন্ত্রের ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? মনে রাখবে সুকর্ণ। নিয়ন্ত্রিত গণতন্ত্রের ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। আওয়ামী লীগ, বাংলাদেশের যে আওয়ামী লীগ এই পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? মনে রাখবে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। ভারতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয় কত সালে? মনে রাখবে 1950 সালে, 1950। 1950 সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়। এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই বইটি কার লেখা? মনে রাখবে এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন হিসাবে। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কার লেখা? জেমস মিলের লেখা। পঞ্চতন্ত্র কে লেখেন? মনে রাখবে বিষ্ণু শর্মা। ভারতীয় প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোনটি? ভারতীয় জাদুঘর কলকাতা। আমাদের কলকাতার জাদুঘর হচ্ছে ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে বৃহত্তম ইন্ডিয়ার মধ্যে। আমি নেতাজিকে দেখেছি। না, আমি নেতাজিকে দেখেছি এই গ্রন্থটি কার লেখা? নারায়ণ সান্যালের লেখা। মনে রাখবে কার লেখা? নারায়ণ সান্যালের লেখা। আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয়? ইবন খালদুনকে। সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কে? কাং ইউ ওয়ে। মনে রাখবে কাং ইউ ওয়ে। নেক্সট কোশ্চেন, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? থিওডর বেক। গুলামগিরি গ্রন্থের রচয়িতাকে? জ্যোতিরাও ফুলে। মনে রাখবে জ্যোতিবা ফুলে। নববিধান 1880 প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। ভারতীয় হোম রুল আন্দোলন 1916 খ্রিস্টাব্দে নেতৃত্ব দিয়েছিলেন কে? অ্যানি বেসান্ত। ভারতের সতীদাহ প্রথা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের সতীদাহ প্রথা নিবারণ 1829 খ্রিস্টাব্দে করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। বিধবা বিবাহ প্রবর্তনের সঙ্গে যে ভারতীয়ের নাম যুক্ত তোমরা প্রত্যেকেই জানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ উপাধি দেন কে? কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন কে? নব্যবঙ্গ দল। ভারতের সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, এই কোশ্চেনটা আবারও এসেছে, ভীষণ ইম্পর্টেন্ট, লর্ড বেন্টিং। কলকাতা মাদ্রাসা 1781 প্রতিষ্ঠা করেন কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। কলকাতা মাদ্রাসা 1781 সালে প্রতিষ্ঠিত হয়, এটা প্রতিষ্ঠা করেন কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। বর্তমান ভারত কার লেখা? মনে রাখবে বর্তমান ভারত, পরিব্রাজক, 500 এই তিনটি গ্রন্থের রচিত হচ্ছে স্বামী বিবেকানন্দ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজা রামমোহন রায় আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1815 সালে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। শ্রীরামপুর তৈ নামে কারা পরিচিত? মনে রাখবে কেরি মার্চম্যান ওয়ার্ড। কেরি মার্চম্যান ওয়ার্ড। সত্যশোধক সমাজ 1873 প্রতিষ্ঠা করেন কে? জ্যোতিবা ফুলে। চুইয়ে পড়া নীতির প্রবর্তককে? মেকলে। চুইয়ে পড়া নীতির প্রবর্তককে? মেকলে। ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা কে প্রবর্তন করেন? ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? ওয়ারেন হেস্টিংস। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? 1800 সালে। লর্ড ওয়েলেসলি। মনে রাখবে লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করে। গ্যারান্টি প্রথা ছিল কোন ব্যবস্থার সঙ্গে? রেলপথের সঙ্গে যুক্ত। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? দাদাভাই নরজি। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নরজি। পাঠশালা বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিংস।
সত্যবিলোপ নীতি লর্ড ডালহৌসি। বাংলার প্রথম গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস। ভারতীয় মেকিয়াভেলি নামে পরিচিত নানা ফড়নবিস। কোন গভর্নর জেনারেল বলে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? লর্ড ডালহৌসি। সত্যবিলোপ নীতি লর্ড ডালহৌসি। বাংলার শেষ নবাব ছিলেন মীর কাসিম। ম্যাঙ্গালোর সন্ধি স্বাক্ষরিত হয় 1784। স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেছিল? টিপু সুলতান। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা নিজামুল মুলক। আলীনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি। 1772 খ্রিস্টাব্দে কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করেন? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা নিজামুল মুলক 1724। বন্দিবাসের যুদ্ধ 1760। পিটের ভারত শাসন আইন 1784। রাউতারি বন্দোবস্ত 1820 সালে প্রথম প্রবর্তিত হয়েছিল মাদ্রাজে। তো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক ভাই বোনকে আমি রিকোয়েস্ট করব, আমাদের যে এইচএস সাজেশন গ্রুপ আছে এই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। পরীক্ষা সংক্রান্ত ইম্পর্টেন্টস, নোটস, পিডিএফ এবং সাজেশন পেতে এইচএস সাজেশন গ্রুপ 2025 এই গ্রুপটাতে তোমরা যুক্ত হয়ে যাও, প্রচুর হেল্প পাবে এখান থেকে। মনে রাখবে কটা কোশ্চেন তোমরা পড়ো, এছাড়া এমসিকিউ তো কমন বলে কিছু হয় না, তোমরা সারা বছর যা পড়েছো তা সেগুলো তো পড়বেই, প্লাস আমি যেগুলো কোশ্চেনগুলো বলে দিলাম এমসিকিউ সেগুলোর মধ্যে প্রচুর কোশ্চেন আসবে, তোমরা মিলিয়ে নিও, এটুকু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। প্রচুর কোশ্চেন এর মধ্যে থেকে আসবে, তোমরা কটা কোশ্চেন পড়ো, তোমাদের এই পড়ার ফল বৃথা যাবে না। পড়ার ফল কখনোই বৃথা যায় না, তোমরা একটুখানি পড়ে নিও ভালো করে মন দিয়ে, দেখবে এর মধ্যে প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে। এবং এই সন্দীপ স্যারের নাম তখন মনে করবে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে, সেই সন্দীপ স্যার এমসিকিউ কোশ্চেন কিছু কমন দিয়েছিল, তার মধ্যে অনেকে এসে গেছে, এটা তোমরা বলবে বলবে বলবে। জয় মহাকাল। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফ্রেন্ডলি কম্পিটিটিভ এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের লাইফে কতটা উন্নতি হবে, তোমরা কতটা প্রোগ্রেস হবে তোমরা নিজেরাই দেখতে পাবে।